আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে মির্জা দেলোয়ার সম্পর্কে যথেষ্ট বলা হয়েছে। তার ক্রিটিক করা কিংবা তার প্রাসঙ্গিকতা বোঝার আগে আমি দুই তিনটা পয়েন্ট একটু বলব। সেই পয়েন্টগুলো আশা করি পরবর্তী আলোচনার সাথে সম্পৃক্ত হবে। একটা হলো, আমরা যখন ইসলামের রাষ্ট্র ক্ষমতা কিংবা একই সাথে ধার্মিকতার কথা বলি, তখন এইটার একটা একটা বেসমেন্ট আছে, একটা ভিত্তির জায়গা থেকে আসলে আমাদেরকে কথাটা বলতে হয়। সেই জায়গাগুলো কেমন? যেমন ধরেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, তিনি কেন আসছেন? তো সেটা একটা কোশ্চেন, যে তার আসলে আসার প্রয়োজন কী ছিল। অন্যান্য নবীরাও আসছেন, তিনিও কেন আসছেন, সেটা একটা জায়গা। সেকেন্ড একটা ব্যাপার হলো, চার্চ এবং রাষ্ট্র এটা যখন আলাদা হয়ে গেছে, তখন বেসিক্যালি পৃথিবীর মধ্যে যেই যেই ভারসাম্যটা ছিল, সেটা আসলে কতটা নতুন করে আরও উদ্ভাবনী জায়গায় গেছে, নাকি এই যে ভারসাম্যটা নষ্ট হয়েছে। থার্ড যে ব্যাপারটা, সেটা হলো বর্তমান পার্সপেক্টিভ থেকে আমাদের মির্জা দেওয়ারের কথা বলেন, জামালউদ্দিন আফগানের কথা বলেন, কিংবা ধরেন মোহাম্মদ আব্দুহু যারা আছেন, তাদেরকে আসলে আমরা কতটা গ্রহণ করতে পারি কিংবা কতটা আসলে গ্রহণ করতে পারি না। প্রথমে যে জায়গাটা আমি একটা কোশ্চেন তুললাম, সেই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার। সেটা হলো, আপনারা অনেকেই হয়তো সম্ভবত পড়ছেন যে অর্থনীতিতে একটা সময় একটা খুব জনপ্রিয় একটা তথ্য ছিল, সেটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি। অনেকেই হয়তো পড়ছেন। তো এটার ব্যাপারটা এমন ছিল যে আপনি যখন কোনো একটা জমিতে চাষাবাদ করবেন, তো সেই জমিতে আপনি বীজ দেবেন, আপনি সার দেবেন এবং অন্যান্য যত কিছু আপনি দিবেন। তো সেটা যদি হয় 5% একটা জমি, তো আমি ধরে নিলাম যে সেখানে 5 মণ ধান হবে। কিন্তু সেটাকে যদি আপনি ঠিক দ্বিগুণ পরিমাণে বীজ দেন, দ্বিগুণ পরিমাণে সার দেন, অথবা অন্যান্য যেই সব ম্যাটেরিয়াল দেওয়ার কথা সেগুলো আপনি দেন, তাহলে সেখানে ঠিক 10 মণ ধান হবে কি হবে না। তো এইটার মধ্যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি, এই বিধির মধ্যে খুব একটা আশ্চর্য একটা ব্যাপার হলো যে এখানে যারা কৃষিবিদ কিংবা যারা বিজ্ঞানী, তারা বলছেন যে আমরা যত বেশি এখানে বীজ দেই, যত বেশি সার দেই, এটা ধীরে ধীরে কমে আসবে। অর্থাৎ আপনি যদি দ্বিগুণ বীজ দেন কিংবা দ্বিগুণ সার দেন অথবা অন্যান্য সমস্ত যত্ন দ্বিগুণভাবে ব্যবহার করেন, তাহলে সেটা 10 মণ হবে না, সেটা হয়তো হয়ে যাবে 7 মণ। একইভাবে যদি আপনি এটাকে 3 গুণ করেন, তাহলে ব্যাপারটা এমন হয়ে উঠবে না যে ঠিক আছে তাহলে এটা 15 মণ হবে না, সেটা হবে না, সেটা হয়তো হয়ে যাবে 9 মণ। তো এই যে একটু একটু করে আসলে কমে আসলো, আমার সব কিছু ম্যাটেরিয়ালস এখানে দ্বিগুণ 3 গুণ পরিমাণে যাচ্ছে, কিন্তু আমার ফসল আসছে অনেক অনেক কম। তো এইটা হলো বর্তমান বাংলাদেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার ভিত্তিতে এই হিসাবটা তখন করা হতো। অর্থাৎ আমরা যেমন জনসংখ্যা যেই পরিমাণে বাড়ছে, আমাদের কৃষি জমি তো সেই পরিমাণে বাড়ছে না। ফলে একটা সময় যেটা হবে, সেটা হলো আমাদের মানুষ, আমাদের দেশের মানুষ তারা অভুক্ত থাকবেন। ফলে আমাদের কি করতে হবে, আমাদের জনসংখ্যা রোধ করতে হবে। আমাদের একটা সন্তান নিতে হবে, প্রথমে বলা হলো 2টা সন্তান, এরপর বলা হলো না একটা সন্তান নিতে হবে, এমন একটা ব্যাপার। কিন্তু ঘটনাটা ঘটে গেছে পুরো বাংলাদেশের ঠিক বিপরীত। আপনারা দেখছেন কিনা জানি না, যখন পরবর্তীতে ইরি আসলো এবং এখন আমাদের যখন হাইব্রিড একটা নতুন একটা প্রজাতি আসলো, এখন ব্যাপারটা কি হইল, যে জমিতে আমি আমার ছোটোবেলায় আমরা দেখলাম যে এই জমিতে ফসল হতো, একটা 20 শতক একটা জমির মধ্যে একটা জমিতে ফসল হতো 5 মণ কিংবা 8 মণ, সেখানে এখন ফসল হওয়া শুরু করছে 21 মণ কিংবা 22 মণ। তো ঘটনাটা আসলে কি ঘটলো, আমাদের যেই একটা তত্ত্ব ছিল যে দ্বিগুণ দিতে হবে, এখানে দ্বিগুণও সার দিতে হয় নাই, এমন না যে দ্বিগুণ যত্ন করতে হবে, তাও না, বরং প্রজাতি চেঞ্জ হয়ে গেছে। এই কথাটা বলার উদ্দেশ্য এটা যে কখনো কখনো তত্ত্ব যেইভাবে আমাদের সামনে আসে, বেসিক্যালি ঘটনাটা সেইভাবে ঘটে না। আরেকটা উদাহরণ দিই, তাহলে সেটা সহজ হবে। আমাদের বর্তমান যিনি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন, তার একটা সাক্ষাৎকার দেখলাম কিছুদিন আগে। তিনি বলছেন যে এর আগের যিনি গভর্নর ছিলেন আতিউর রহমান, তিনি একটা নতুন তত্ত্ব নিয়ে আসলেন যে মানুষকে আরও বেশি ব্যাংকিংয়ের সাথে সম্পৃক্ত করতে হবে, এবং এইটার জন্য আমাদের কি করতে হবে যে 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে এমন একটা পদ্ধতি নিতে হবে। যেন হিউজ পরিমাণে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্ট যখন বেশি হবে তখন মানুষ ব্যাংকিং লেনদেনের দিকে অনেক বেশি আগ্রহী হবে, এবং ব্যাংকিং এটা বাংলাদেশে একরকমের স্ফুরণ ঘটবে। কারণ ব্যাংক তখন তারল্য তারল্যের অভাবে ভুগছিল, লিকুইড মানি নাই, এরকম একটা ব্যাপারে দিয়ে গেছিলো, এগুলো আপনারা সবাই জানেন। কিন্তু ঘটনাটা কি ঘটছে, আলটিমেটলি হিউজ ব্যাংক অ্যাকাউন্ট, সম্ভবত 1 কোটির বেশি বা 1.5 কোটি বা 2 কোটি অ্যাকাউন্ট তখন হয়ে গেছে এক ইসে, সেই অ্যাকাউন্টগুলো এখন পড়ে আছে, অ্যাকাউন্টগুলো কাজে লাগে না। কারণ নতুন একটা প্রযুক্তি আসছে দেশে, সেটা হলো মোবাইল ব্যাংকিং, এবং মানুষের সবার হাতে হাতে মোবাইল। নতুন করে তার আবার ব্যাংকিং লেনদেনের সাথে এই ব্যাংকে গিয়ে আবার অ্যাকাউন্ট খোলা 10 টাকা দিয়ে, এইটার তখন আর দরকার হয় না। এখন সে তার কাছে যেই
মোবাইল ব্যাংকিং আছে, এটা বিকাশ হোক, নগদ হোক, এই টাইপের যেইগুলো আছে এগুলো দিয়েই তার ব্যাংকিংয়ের লেনদেন এগুলো সারছে। তো এই ব্যাংকিং যেগুলো কয়েক কোটি বা উনি বলছেন কয়েক কোটির কথা, কয়েক কোটি ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো করা হয়েছে সেগুলো ওয়েস্ট কিনা, সেগুলো নষ্ট হলো কিনা, এ কথাটা এই জন্য বলা, মির্জা দেলোয়ার সম্পর্কে আমরা যখন পড়ব তখন এই সত্যগুলো এবং যে এই বাস্তবতাগুলো এগুলো আমাদের মাথার মধ্যে থাকতে হবে। ধরেন একটা উদাহরণ দেই, মির্জা দেলোয়ারের সময়কার তিনটা শ্রেণীর কথা আমাদের যিনি আহমদ্দিন ভাই তিনিও বললেন যে তিনটা শ্রেণী তখন ছিল। একটা হলো রক্ষণশীল, একটা হলো সংস্কারবাদী, আর একটা হলো বিপ্লবী। আমাদের এখনকার সময়ের যদি আপনি শুধুমাত্র ইসলামিস্ট, কোট আনকোট ইসলামিস্টদের মধ্যেই যদি দেখেন তাহলেই এখানে দেখবেন তিনটা শ্রেণী আছে। এর মধ্যে একটা হলো একেবারে নিষ্ক্রিয়, একটা হলো সংস্কারকামী, আর একটা হলো জিহাদি ধারা। তো আলটিমেটলি আমরা এখন তাহলে যাবো কোন দিকে, এবং আমাদের আগের যে তত্ত্ব সেই তত্ত্বের সাথে আসলে এখন মেলে কিনা, এটার সাথে আরও একটা কোশ্চেন আপনারা যুক্ত করেন তাহলে আরও একটু সহজ হবে। যখন এই আপনি জামালউদ্দিন আফগানের কথা বলেন, কিংবা আমরা পরবর্তীতে মোহাম্মদ আব্দুর কথা যদি বলি, অথবা একেবারে বাংলাদেশি যদি বুদ্ধিজীবীদের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন যে মরহুম আবুল ফজল কিংবা কাজী মোতাহার হোসেন, অথবা আমরা যদি আবুল হাসিমের কথা বলি, এইরকম যারা, ইভেন সর্বলাস্ট আমরা যদি শেখ মুজিবুর রহমানের কথা বলি, তাদের প্রত্যেকের চিন্তা ছিল যে মুসলিম সমাজ তারা কীভাবে সমৃদ্ধ হবে, মুসলিম সমাজের কীভাবে আরও বেশি উন্নয়ন হয়, মুসলিম সমাজ কীভাবে বুদ্ধিবৃত্তিকভাবে এমন একটা জায়গায় যাবে যেন তারা অমুসলিম, বিশেষ করে হিন্দু, তাদের সাথে তারা যেন স্ট্রাগল করতে পারে, তারা যেন লড়াই করে, তারা যেন টিকে থাকবে, রাইট? কিন্তু আমরা যদি একটু পরে আসি তাহলে দেখব যে এই যে প্রভাবটা, এটা মরহুম আবুল ফজলের কথা বলেন, কিংবা আমরা যদি বলি যে কাজী মোতাহার হোসেন বুদ্ধি মুক্তি আন্দোলন বা এরকম যেটা হলো, এইটার প্রভাবটা পরবর্তীতে হয়ে গেছে ঠিক একটু উল্টা। সেটা কেমন? সেটা হলো যারা আমরা যদি মুসলিম সমাজেরই আসলে উত্তরণ চাই, মুসলিম সমাজেরই এইটা চাই যে তারা সমৃদ্ধ হোক, তাহলে এটা আমাদের হওয়া উচিত ছিল যে যারা বেশি মুসলিম তারা আরও বেশি ইসলাম প্র্যাকটিস করে, তাহলে তো তাদেরকে আমাদের মাথায় তুলে নাচার কথা। কিন্তু ঘটনাটা হয়ে গেছে উল্টা। এটা হলো যে আমরা দেখছি ধীরে ধীরে মানুষ অনেক বেশি সমৃদ্ধির নামের জায়গা থেকে সে এত বেশি সেকুলার হয়ে গেছে, এত বেশি সে পশ্চিমা কিংবা ইউরোপায়ন যে নীতি সেটাকে সে গ্রহণ করছে, সে ইসলামের যে কোর ভ্যালুস এখান থেকে সে ধীরে ধীরে বের হয়ে গেছে। ফলে ইসলামের কোর ভ্যালুস এগুলো রক্ষা করার জন্য তখন নতুন নতুন প্রতিষ্ঠানের আবার দরকার হয়েছে। এটাকে আমরা তখন বলি যে তখনও যদিও মাদ্রাসা ছিল, নতুন একটা মাদ্রাসা দরকার হয়েছে। সেই মাদ্রাসাগুলো আবার আমাদের গতানুগতিক যেই শিক্ষাধারা সেখান থেকে এমনভাবে বের হয়ে গেছে যে দুইটা শ্রেণীর মধ্যে মুসলিম আর অমুসলিমের বাইনারি তখন আর থাকে না। এখন যেন হয়ে গেছে ইসলামিস্ট আর নন ইসলামিস্ট, আবার হয়ে গেছে ইসলামিস্ট এবং সেকুলার, এমন একটা বাইনারি তৈরি হয়ে গেছে। তো যারা ইসলামকে আরও কোর ভ্যালুজের জায়গায় নিয়ে যারা ভাবে, তারা সেকুলারদের থেকে এত পরিমাণে নিজেদেরকে দূরে রাখছে যেন ওইটা একটা অচ্ছুত ব্যাপার। সেকুলাররা তাদেরকে দূরে রাখছে যে যেরকমভাবে একটা সময় মির্জা দেলোয়ার যেই ভাবটা ছিলেন যে মুসলমানদের সমৃদ্ধি দরকার, অর্থনৈতিক সমৃদ্ধি দরকার। তো এই যে সেকুলার সমাজ, তখন তারা এই যে যারা একটু অর্থনৈতিকভাবে দুর্বল তাদের দিকে আর তাকান নাই, বরঞ্চ তাদেরকে অচ্ছুত ভেবে তারা নিম্নবর্গীয় নমশূদ্র হিন্দুদের মতো করে তাদেরকে একটু একটু করে তারা বের করে দিচ্ছেন। তো সমাজ বাস্তবতায় বেসিক্যালি কী ঘটছে? সমাজ বাস্তবতায় ঘটছে হলো আমরা যেটাকে ধীরে ধীরে একটু একটু করে যেটা ভাবছিলাম যেটা আমাদেরকে আসলে উন্নয়ন ঘটাবে, যে তত্ত্বগুলো আমাদের কাছে মনে হলো যে আমরা আমাদের মুসলিম সমাজ, মুসলিম দেশগুলো যেইভাবে একটু একটু করে আগে যাব সেই দিকে আর যায় না, বরঞ্চ হয়ে গেছে আমরা আরও পশ্চাৎমুখী হয়ে গেছি। একটা উদাহরণ দেই তাহলে সহজ হবে। সেটা হলো আমরা অনেক সময় যখন আমরা ইসলাম এবং রাষ্ট্র, কিংবা আমরা যখন ইসলাম এবং উন্নয়ন, কিংবা ইসলাম এবং বিজ্ঞান এই আলোচনাটা যখন আনি, তখন মেজরিটি পার্সেন্ট মানুষ আমাদের বাংলাদেশে সেটা হলো তারা সবাই আঙুল তুলেন মাদ্রাসার দিকে, যে মাদ্রাসা এখানে বিজ্ঞান পড়ানো হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এটা তো একটা চরম বাস্তবতা। কিন্তু বেসিক্যালি ঘটছে কি, যে যেখানে বিজ্ঞান পড়ানো হয় না, ওকে আপনি নাইস, আপনি সেখানে বাদ দেন, কিন্তু যেখানে বিজ্ঞান পড়ানো হয় তারা আসলে কতটা উন্নতি করলো সেটা একটা কোশ্চেন কিনা, যে তারা আসলে বিজ্ঞানের দিক থেকে কোন সমৃদ্ধির জায়গায় গেল, যে এই সমৃদ্ধিটা মাদ্রাসা আসলে আটকে রেখেছে। বেসিক্যালি মাদ্রাসা তো নাই হয়ে গেছে, তারা আটকেও রাখে নাই, তারা কোনো তত্ত্ব বাংলাদেশে কোথায় স্যাটেলাইট পাঠাবে এই জন্য তো বাংলাদেশের কোনো হুজুর বলেন নাই যে না ভাই আপনি এটা স্যাটেলাইট পাঠাতে পারবেন না, আপনার বিজ্ঞানের এটা আমাদের ধর্মের সাথে কন্ট্রাডিক্ট করে, হ্যাঁ আপনি সেখানে যাবেন না। বরং যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশে যারা সেকুলার ধারায় যারা চলে গেছেন এবং যারা যে তত্ত্বের কারণে মনে করছেন মুসলমানদের সমৃদ্ধি দরকার, তারা উল্টো যেটা হয়ে গেছেন তারা সেখানে তারা করাপশন ঢুকাই ফেলছেন। এত বেশি তারা করাপ্টেড হয়ে গেছেন যে নিজেদের মধ্যকার আস্থা নষ্ট হয়ে গেছে। যেখানে দেখা গেল যে আমাদের 4 মিলিয়নের একটা স্যাটেলাইট সেটা এখন 40 মিলিয়ন লাগতেছে। আমাদের বড় বড় বাজেটগুলো সেগুলো তো মাদ্রাসার লোকজন করছে না, সেগুলো করছে যারা প্রকৃত অর্থে যারা বিজ্ঞান যারা শেখেন তারা। সেখানে বাজেটগুলোর মধ্যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, যেগুলো কি আলটিমেটলি যদি সেই লুটপাটগুলো না হতো, পাচারগুলো না হতো, তাহলে কি এটা মুসলিম সমাজ বা আমরা যদি বলি বাঙালি মুসলমান তাদের কি সমৃদ্ধ করতো না? সেটা তো করতো।
তো ঘটনাটা আসলে কী ঘটছে সেটা হলো দুই পক্ষের মধ্যে বেসিক্যালি ব্যালেন্স হয় না। আমরা যখন ইউরোপিয়ানদের দিকে আমরা প্রবল পরিমাণে যখন মুগ্ধতা নিয়ে কাজ করছি, তখন আমরা আমাদের বেসিক ভ্যালুগুলো একটু একটু করে ভেঙে গেছি। কারণ আমাদের যেই জায়গাগুলোকে কোর ভ্যালুর জায়গাটা ছিল, সেটা আমরা একটু একটু করে দূরে সরে গেছি। আমি সেটার জন্য মির্জা দেলোয়ারের সেই উদাহরণটা আমি একটু টানবো। উনি যখন সুদের কথা বলছেন, যে মুসলিম সমাজের মধ্যে দরকার ছিল যে সুদ একটু একটু করে এটাকে সহনশীল করা যায় কিনা, বা ঠিক সহনশীল না, যে কিছু একটা সীমা পর্যন্ত সুদকে আসলে রাখা যায় কিনা এমন একটা জায়গায়। আমরা কি একটা সময় পর্যন্ত সুদকে আর রাখতে পেরেছি? বরঞ্চ সুদের গ্রাস আমাদের এমন একটা জায়গায় গেছে যে চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গেছে যে সুদ মানুষকে খেয়ে ফেলতেছে, উল্টাভাবে মানুষকে খেয়ে ফেলছে। আমরা অনেক কি বলে জনপ্রিয় অনেক রকমের গল্প শুনি যে কোন এক বুড়ি কোন এক এনজিও থেকে তিনি সুদ কি বলে টাকা তিনি ঋণ নিচ্ছেন, ঋণ নিয়ে তিনি আবার পরিশোধ করতেছেন। তো তিনি তার ঋণের 1 টাকাও তিনি খরচ করেন নাই, তিনি সেগুলোই পরিশোধ করতেছেন। তিনি বললেন যে ওনার টাকা শেষ হয়ে গেছে কিন্তু ওনার ঋণ শেষ হয় নাই। তো এটা তো হয়েছে, গ্রামের লোকজন এই সুদের কবলে পড়ে আরো কি সর্বশান্ত তারা হয় নাই? তো এই তত্ত্বগুলোকে আসলে আমরা কোন পর্যন্ত নেব এবং কোন পর্যন্ত নেব না, সেই জায়গাগুলো আমাদের আসলে ব্যালেন্স করা দরকার ছিল। সেই জায়গাগুলোকে আমরা ব্যালেন্স না করে যখন আমরা আমাদের যেই তাত্ত্বিকরা এসেছেন, যে সেটা আমরা যদি মির্জা দেলোয়ারের মতো তাত্ত্বিকের কথা বলি, কিংবা আমরা যদি বলি বুদ্ধির মুক্তি আন্দোলনের মতো সেই সময়কার কথা, সেই তাত্ত্বিকদেরকে আমরা ইসলামের কোর ভ্যালুজের জায়গা থেকে বের করে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি যেটা আসলে মানবদের জন্য বিধ্বংস হয়ে গেছে, এবং যেখানে আল্লাহ তাআলাই বলেছেন যে সুদ মানবদেরকে কীভাবে ধ্বংস করে, সেই ধ্বংসের মধ্যে আসলে আমরা ঢুকে গেছি। একটা উদাহরণ দিয়ে আমি এই কথার জায়গাগুলোতে আমি শেষ করব। সেটা হলো যে মির্জা দেলোয়ারের কথাটা এটা বারবার করে আসছে, আমি নিজেও করেছি। সেটা হলো যে উনি চেয়েছেন যে মুসলমানদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আসলে ইজতিহাদ আসা দরকার ছিল, যেমন সেটা সুদের ক্ষেত্রে হোক, সেটা বিবাহের ক্ষেত্রে হোক, বহু বিবাহ বা ইত্যাদি ইত্যাদি। এরকম বহু জায়গায় এমন আছে যেখানে আসলে বেসিক্যালি ইজতেহাদের প্রয়োজন ছিল না, সেটা তো এক। দ্বিতীয়ত, ইজতেহাদ ব্যাপারটা এমন না যে এইটা যে কেউ আসলে করে ফেলবে, এইটার জন্য তার আবার ধর্মীয় কিছু কোর একটা ভ্যালুজের দরকার হয়। যেমন ইজতেহাদের জন্য তার কিছু শর্ত লাগে, ধর্মীয় ব্যাপারে সে কতটা নৈতিক জায়গায় যাবে, সে আসলে ধর্মীয় একদম শাস্ত্রীয় পড়াশোনাটা সে কোন পর্যায়ে পড়েছে। আমরা যখন এগুলো সব বাদ দিয়ে যখন আমরা ইজতেহাদের জায়গায় যাব, তখন যেটা হবে সেটা হলো বেসিক্যালি আমি ইজতেহাদ করব ধর্মের মধ্য থেকে না, আমি ইজতেহাদ করব এমন একটা জায়গা আমি নিজে আগে ঠিক করে রেখেছি, সেইটার সাথে হয়তো আমি ইউরোপিয়ান ভ্যালুসগুলোকে আমি মিলাবো, এর বেশি কিছু আর হবে না। যেমন ধরুন মির্জা দেওয়ার তিনি বলেছেন যে বহু বিবাহ এটা মুসলিম সমাজকে সমস্যা করছে, সুতরাং বহু বিবাহের জায়গা থেকে আমরা এগুলো আমাদেরকে দেউলিয়া বানাচ্ছে, তাদের কি বলে তাদের যে ভাগযোগ জমি বন্টন এগুলোর মধ্যে সমস্যা হচ্ছে। অথচ আমাদের এখানে ভ্যালুজের যেটা ইনক্লুড হওয়া দরকার ছিল সেটা হলো বেসিক্যালি কোরআনের ভ্যালুজ এই বহু বিবাহের ক্ষেত্রে কি, সেই জায়গাটা সেটা স্পষ্টভাবেই বলা আছে যে যখন তুমি ইনসাফ করতে পারবে না স্ত্রীদের মধ্যে, তখন তোমার জন্য একটা। তো রাষ্ট্র কিন্তু এইখানে চাইলে ইন্টারপ্রিটেশন সে করতে পারতো যে তুমি যেহেতু তোমার ওয়াইফদের মধ্যে করতে পারছো না, ব্যালেন্স করতে পারছো না, তুমি কারো প্রতি আগ্রহী হয়ে যাচ্ছ, অন্যদেরকে তুমি বঞ্চিত করছো, এবং যখন তখন তুমি তালাক করছো, সুতরাং তোমার পক্ষে একটার বেশি না। কিন্তু সেইটা না করে আমরা যখন বলবো না ঘটনাটা এরকম না, আপনাকে এই বহুবিবাহ টোটাল প্রথা বাদ দিতে হবে, তখন অনেকগুলো সমস্যা তৈরি হবে। এবং যেগুলো আমাদের সমাজের মধ্যে হচ্ছে সেটা হলো প্রচুর পরিমাণে বিধবা মেয়ে, তাদের জন্য এখন বর নাই। আমাদের সমাজের মধ্যে ইমব্যালেন্স হয়ে গেছে যে কম বয়সী ছেলেরা তারা আর বেশি বয়সী নারীদেরকে বিয়ে করতে চায় না, অথচ ইসলাম এটাকে নিরুৎসাহিত করে নাই, ইসলাম এটাকে উৎসাহিত করছে। অনেক মেয়ে যারা হয়তো মানে বিকলাঙ্গ কিংবা পঙ্গু হয়ে আছেন কিংবা প্রতিবন্ধী, তাদেরকে বিয়ে করার মতো আর কেউ নাই। তো এই যে একটা ইমব্যালেন্স যে তৈরি হয়ে গেছে, এই জায়গাটা আপনি কীভাবে ম্যানেজ করবেন? এই ম্যানেজের জায়গাগুলো কিন্তু ধর্মের কোর ভ্যালুজের মধ্যে অলরেডি আছে, কিন্তু আমরা সেটাকে করিনি। সেকেন্ড আর একটা ব্যাপার বলি, সুদের একটা ব্যাপার, এইটার কিন্তু আমরা অল্টারনেটিভ আসলে সমাধানের দিকে যেতে পারতাম। সেই জায়গাটা না গিয়ে আমরা সুদকে এমন একটা জায়গায় গেছি, এটা রাষ্ট্রের মেইন স্ট্রিমের মধ্যে ঢুকে গেছে, এখন কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকের জায়গায় চলে গেছে। যেমন ধরেন আমাদের সমাজে কিন্তু এই প্রথাটা ছিল একটা সময়, যখন মসজিদে সবাই যখন ধান উঠতো বা ফসল উঠতো, তখন মসজিদে একটা গোলা ছিল কিংবা একটা বড় একটা ফান্ড ছিল, যেখানে সবাই এসে তার ফসলের একটা অংশ রাখতো, এবং সেই অংশ থেকে সবাই যার যখন প্রয়োজন সেটা সে ঋণ নিতে পারতো, আবার ঋণটা সে এখানে আবার ফেরত দিতে পারতো, অথবা অন্যের যখন দরকার হবে সে তখন সে চলে যাবে, তার কাছে যাবে। তো আমরা সামাজিকভাবে এটাকে সমাধান না করতে গিয়ে আমি যখন সুদের ব্যাপারটাকে সহনশীল করতে যাব, তখন কিন্তু ধীরে ধীরে সুদ তো একটা মোহ, একটা আকর্ষণের মতো করে মানুষের ভিতর ঢোকে। কারণ আপনি যখন দেখছেন যে আপনি কোনো কৈফিয়ত কোনো জবাবদিহিতা ছাড়াই আপনার টাকা একটু একটু করে বাড়ছে, এবং আপনার কাছে আসলে টাকা আছে 50,000 টাকা, এটা ধীরে ধীরে 5 লাখ টাকা হয়ে যাচ্ছে, তখন আপনি এখান থেকে বের হতে পারবেন না। কারণ এটা মানুষের মন হলো আপনার মন্দ কাজ প্রবণ, আপনাকে ওদিকে টানবে। ফলে সমাজের যারা বড় মানুষ, সমাজের যারা নেতৃস্থানীয়, তাদেরকে এই জায়গাটা আসতে হবে
যে সামাজিকভাবে এইটাকে আমরা ইসলামিক ভ্যালুজের জায়গা থেকে কীভাবে সমাধান করতে পারি। যদি এটা না পারা যায়, যদি এমন হয় যে হ্যাঁ আমাদের ইসলামের মধ্যে এই কথাগুলো বলাই নাই, তাহলে এইটা নিয়ে ইসলামের কোনো সমস্যাই নেই। এই কথাটা আমাদের বোঝা দরকার। ইসলামে শুধুমাত্র যেগুলোকে নিষিদ্ধ করা আছে এগুলো বাদ দিয়ে ইসলামের মুসলমানদের জন্য সব কিছুই বৈধ। ফলে স্বাভাবিকভাবে মুসলিমরা কোথায় বিজ্ঞানের জায়গায় যাবে কিংবা মুসলমানরা কোথায় সমৃদ্ধির জায়গায় যাবে, এটা নিয়ে ইসলামের বেসিক্যালি কখনো কোথাও কোনো বাধা নেই। এবং সাহাবা একরাম থেকে শুরু করে এখন পর্যন্ত এগুলো মুসলমানরা সবসময় উন্নয়নের দিকেই যেতে চাইছে। এবং মুসলিম শাসনগুলো যখন ছিল তখন আমরা দেখছি যে এগুলো, যেমন আমাদের আহমদ দিন রুমি ভাই প্রথমে একটা যে দ্য ফিজিশিয়ানের যে ঘটনাটা করেছেন, আমি সেটার বইটা পড়ে নিতে, এটার চলচ্চিত্র বা এটার মুভিটা দেখছি, খুব বিখ্যাত একটা মুভি। সেখানের মধ্যে দেখা গেছে যে মুসলিমদের কাছে কিন্তু ইউরোপিয়ানরা তারা গেছেন। অর্থাৎ বোঝা গেল যে মুসলমানরা কিন্তু তাদের ভ্যালুজের জায়গা একটা সময় তো ছিল। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে মুসলমানরা এই ভ্যালুজ কোথায় পেল, আপনি যদি দেখেন মুসলমানরা একটা সময় অন্য মানুষের কাছ থেকে এনেছে। যেমন আপনি যদি বলেন ইমাম গাজালির কথা কিংবা আরও অনেকের কথা, ইভেন ইবনে সিনার কথা, তারা কিন্তু গ্রিক ভ্যালুজ থেকে প্রচুর পরিমাণে তারা রসদ নিচ্ছেন গ্রিকদের থেকে। তাদের দর্শনের রসদ অনেকটা গ্রিকদের থেকে তারা আনছেন। ওমর খৈয়মের কথা যদি বলেন, তারা কিন্তু সেখান থেকে আনছেন। ফলে এইগুলো তো সমস্যা না। আপনি যদি রিক্সা চালান তাহলে এইটা সমস্যা না যে আপনি রিক্সা চালানোর টুল শিখবেন, এইটা কোনো অসুবিধা না। অসুবিধা হলো যে আপনি যদি রিক্সা চালানোর সাথে সাথে মনে করেন যে রিক্সাওয়ালা যে কমিউনিটি আছে তাদের মধ্যে যে নিরক্ষরতা, তাদের মধ্যে যে একটা ঝগড়াপ্রবণ, তাদের মধ্যে যে মানুষের প্রতি রেসপেক্ট করার যে একটা মানসিকতার অভাব, সেটা তো কমনভাবে একদম মহামারীর মতো করে আছে। তো আমার ধীরে ধীরে ওখানেও ঢুকে যেতে হবে, এইটা রাইট না। আমরা এইটাকে প্রোটেস্ট করি এবং আমরা মনে করি যে না, এইভাবে মুসলমান সমাজের বেসিক্যালি উত্তরণীটা হয় না। ফলে মির্জা দেলোয়ার হোক কিংবা এর পরবর্তী যারা হন কিংবা এর আগের যারা হোক, তারা যেটাই তারা করেছেন, আই থিঙ্ক এটা ধর্মের সাথে নতুন করে ইজতেহাদের প্রয়োজন নাই। বরঞ্চ দরকার ছিল যে ধর্মের ভ্যালুজগুলোকে আরও বেশি উদ্ভাবনের জায়গায় যাওয়া, নতুন জ্ঞান সৃষ্টি করার যে জায়গাটা, যে গবেষণার জায়গাটা, সেখানে আসা দরকার ছিল। মুসলিম সমাজের মধ্যে প্রধানত উত্তরণের যে জায়গাটা এখানেও অ্যাড্রেস করা আছে, তাহলে আসলে আমরা উত্তরণ কীভাবে করব, সেই জায়গাগুলোতে আমরা কখনোই অ্যাড্রেস করি নাই। এখন দেখবেন ইউরোপে কিংবা আমেরিকার মধ্যে এই ব্যাপারগুলো ঘটছে যে তারা তাদের মুসলিম কমিউনিটিগুলোর মধ্যে যে তারা তাদের বাচ্চাদের মোরালিটি শেখানোর জন্য তারা দায় দায়িত্ব দিয়ে দিচ্ছেন ইমাম সাহেবকে, যে ভাই এই দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার, আমরা স্কুল কলেজে যেভাবে দেবো সেভাবে আমরা দিয়ে দেবো। এইটা কোনো সমাজের উন্নতি কিংবা এইটা কোনো সমাজের মূল্যবোধ রক্ষার জন্য কোনো মাধ্যম হতে পারে না। এখন আমাদের সমাজেও এই অবস্থা হয়ে গেছে। মা বাবা হয়তো তার সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছেন, মনে করছেন যে তারা মূল্যবোধ শেখাবে, স্কুলের লোক মনে করছেন যে আপনার ফ্যামিলি আপনাকে মূল্যবোধ শেখাবে। তো মূল্যবোধ আসলে কে শেখাবে? এই জায়গাগুলোতে আমাদের কন্ট্রাডিক্ট হয়ে গেছে অলরেডি। ফলে আমাদের যে জায়গাটা দরকার ছিল সেটা হলো ইসলামের যে কোর ভ্যালুজ, এখানের মধ্যে আসলে বেসিক্যালি মূল্যবোধগুলো কী কী আছে সেই জায়গাটার মধ্যে নেওয়া। একটা কথা বলে আজকে আমি শেষ করব, সেটা হলো আমাদের যখন বাংলাদেশে ৭১ এবং বর্তমান সময় এটা নিয়ে, যেমন ধরেন ২৪-এর গণঅভ্যুত্থান কিংবা আমরা যদি বলি যে ৭১, এটা নিয়ে এখন অনেক সময় আমরা এটাকে আলাদাভাবে চোখে দেখতে চাই বা ইত্যাদি ইত্যাদি। এবং এটা নিয়ে কেউ কেউ এই প্রশ্ন তোলেন যে শাহবাগের সময় যখন যুদ্ধাপরাধীদের যে বিচারের কথা আসছিল সেটাকে আবার নতুন করে শুরু করা যায় কিনা, নানান আলাপ এখন উঠতেছে। এই জায়গাটায় আমাদের একটু জায়গার মধ্যে কি মিস হচ্ছে সেই জায়গাটা আমি একটু ধরিয়ে দিতে চাই। সেটা হলো ওই সময় যখন যুদ্ধাপরাধীদের যে বিচার করা হচ্ছে, বিচার নিয়ে আই থিঙ্ক কোনো মুসলিম যে কোনো অপরাধীদের বিচারের ক্ষেত্রে কখনোই সে বাধা দেবে না এবং সে কখনো বলবে না যে আমি মুসলিম কিংবা অমুক পিওর মুসলিম তো আপনি তার বিচার করতে পারবেন না, এইটা হয় না। বরঞ্চ যেই জায়গাটার সমস্যা সেটা হলো বিচারের মধ্যে আপনি করাপশন ঢুকেছেন, এমন এমন সাক্ষীকে আপনি নিয়ে আসছেন যে বেসিক্যালি সে সাক্ষী না, এই ঘটনাটা কি ঘটছে কিনা, এবং আপনি আগে নিজে একটা ঠিক করে রাখছেন যে আপনি তাকেই বিচার করবেন। একই সাথে আপনি একটা কালচারাল পলিটিক্স শুরু করছেন যে এখানের মধ্যে সবচেয়ে বড় বাধা হলো ইসলাম। তো ফলে আপনার নিজের একটা কমিউনিটি লাগবে যারা শাহবাগে এখানে অবরোধ করবে এবং তারা বলবে যে না এখানে ইসলাম নাই ইত্যাদি ইত্যাদি। এবং একই সাথে আপনি ব্লগারদেরকে উস্কায় দিবেন নানান কমিউনিটির মধ্য দিয়ে। আপনার মূল টার্গেট হলে কিছু মানুষকে ফাঁসি দিতে হবে, এই তো। তো এইটা না করে আপনি যদি সত্যিকার অর্থে যারা অপরাধী তাদেরকে আপনি বিচারের জায়গায় আনতেন, আপনি যদি সত্যিকার অর্থে জুডিশিয়াল কিলিংয়ের দিকে না গিয়ে আপনি যদি এইটার জায়গায় যেতেন, না সত্যিকার অর্থে আমরা যে অপরাধী আছে তাদেরকে আমরা বিচার করব, তো সেটা যদি করতেন তাহলে বেসিক্যালি মুসলিম সমাজ কিংবা আমাদের বাঙালি মুসলমান কিংবা হুজুর সমাজ কিংবা আপনি যদি বলেন একেবারে কোট আনকোট হেফাজত, এটার উত্থান আর এখানে আর হইতো না, এটার প্রয়োজনই হইতো না। সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো আপনি যখন আপনার আন্দোলনের মধ্যে কোনো সমর্থনকারী না পান তখন আপনি এইটাকে ধর্মের সাথে গুলায়া আপনি এইটাকে ন্যায্যতা দিতে চান। আপনি মনে করেন যে সমস্যাটা হলো ধর্মের। বেসিক্যালি এইটা আমাদের কাছে আসলে ধর্মের ভ্যালুসগুলো পড়াশোনার একটা বড় একটা অভাব, এবং আপনি তখন কালচারালি এস্টাবলিশ করে ধার্মিকদেরকে আপনি এখানে বারবার করে আঘাত করতে চান। কেউ কেউ এটাকে উইপ আউট করতে চায় যে আসলে ধার্মিক কোনো শ্রেণী নাই, এবং কেউ কেউ এটাকে বলতে চায় যে ধার্মিক শ্রেণীর কিছু বিচ্ছিন্ন আচরণ কিংবা আমি বলবো যে কিছু দোষের আচরণ যেগুলোকে ধর্মও এটাকে দোষ মনে করে সেগুলোকে আপনি ধর্ম বলে চালাই দিতে চান।
আপনি তসলিমা নাসরিন বলতেছে যে দৌড়া মারা এটা ধর্ম, বেসিক্যালি এটা না। তো আপনি সেটাকে ধর্ম বলে চালাই দিতে চান, ধার্মিকদের আচরণ কিন্তু আপনি ধর্ম বলে চালাই দিতে পারেন না। তো এই কথাটা এইটা বলে আমি শেষ করছি যে আমরা যখন ধর্মকে বিচার করব কোনো সমাজের উন্নয়নের জন্য কিংবা সমৃদ্ধির জন্য, তখন বেসিক্যালি আমাদেরকে আগে ধর্মকে নিয়ে পড়তে হবে এবং ধর্মের কোর ভ্যালুসগুলো দেখতে হবে যে এইটা আসলে এখানে আছে কি নাই। যদি না থাকে তাহলে এইটা নিয়ে ধর্মের কোনো সমস্যাই নেই, এই কথাটা আমাদের মাথার মধ্যে রাখলেই হবে। যদি থাকে তাহলে এই ভ্যালুসগুলো আমাদের বর্তমানে যে বর্তমান বাস্তবতায় যে ভ্যালুস সেটা থেকে কি খারাপ নাকি আসলে ভালো, সেটাকে আমাদের যাচাই করতে হবে। যদি দেখা যায় না বেসিক্যালি ভালোই আছে, তাহলে আমরা সেটাকে কেন বাধা দেবো? আর যদি দেখি যে না এটার সাথে আসলে কোনোভাবেই যাচ্ছে না, তখন আমরা ধার্মিক সমাজ বা তাদের সাথে আমরা বসতে পারি যে হ্যাঁ এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো, কিভাবে আমরা ট্যাকল দিব, অথবা অন্য কোনো ব্যাপার আছে কিনা। ইসলামের মধ্যে অনেক দুফ আছে, অনেক ইখতলাফ আছে, ফলে তখন যে কোনো একটা ইখতলাফের জায়গাগুলোকে আমরা তখন আমাদের ইনক্লুড করে নিতে পারি যে হ্যাঁ আমরা আসলে এই দিকে আমরা যেতে চাই। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন।